জাতির সূর্য সন্তান প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আহ্বানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঘোষিত 13 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে 2013 সালের 5 মে ঢাকার 6টি স্পটে অবরোধের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। দেশের লাখো কোটি তৌহিদি জনতার অংশগ্রহণে ইমানি আন্দোলনে পাখির মতো গুলি চালিয়ে গণহত্যা পরিচালনা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ ও আগত মুসল্লিগণ ছিলেন সম্পূর্ণ নিরস্ত্র লাখো তৌহিদি জনতার উপরে এই ন্যাক্কারজনক হামলা আওয়ামী লীগের ইতিহাসে একটি কালো অধ্যায় রচিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে সেই হামলায় 93 জন শহীদ হয়েছে দাবি করে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়েছে এবং এর বিচারের দাবিতে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলন থেকে দ্রুত এই মামলার বিচার বাস্তবায়নের জন্য জোর দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রেস কনফারেন্সের আহ্বান করেছি, যেটি ব্যানারে বিদ্যমান। হেফাজতে ইসলাম বাংলাদেশকে সুসংগঠিত করার জন্য হেফাজতের শক্তি সঞ্চয়ের লক্ষ্যে দেশের লাখো তরুণ প্রজন্ম, বিশেষভাবে শহীদদের পরিবার হেফাজতকে নিয়ে যে স্বপ্ন দেখছে, আজ আপনাদের সামনে তা তুলে ধরবার জন্য এসেছি। কিন্তু ইতিমধ্যেই হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, বাংলাদেশের সর্বঘরানার পরিচিত মুখ, এদেশের লক্ষ কোটি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমাকে নির্দেশনা দিয়েছেন এবং তিনি আপনাদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছেন। সেটি আপনাদেরকে আমি এখন দিব। সেই বার্তাটি দিয়ে তিনি অর্থাৎ আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমাকে নির্দেশনা দিয়েছেন আজকের এই প্রেস কনফারেন্স স্থগিত করার জন্য। তিনি বর্তমানে হজের সফরে রয়েছেন। তিনি বলেছেন, দেশে এসে হেফাজতে ইসলামের দায়িত্বশীল ও আলেম ওলামাদের নিয়ে আমার উল্লিখিত দাবিগুলো তদন্ত করবেন। তাই আজকের প্রেস কনফারেন্সে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিত হওয়ার জন্য আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এবং হযরত পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার সম্মান রক্ষার্থে আজকের এই সংবাদ সম্মেলন, আজকের এই প্রেস কনফারেন্স স্থগিত ঘোষণা করলাম। ইনশাআল্লাহ হযরত পীর সাহেব মধুপুরী দামাত বারাকাতুহুম দেশে আসলে এদেশের তরুণরা কেমন হেফাজত চায়, এদেশের শহীদ পরিবারগুলো কেমন হেফাজত চায়, এদেশের মজলুম হেফাজতের কারাবন্দী দেশের আলেম ওলামা কেমন একটি হেফাজত চায়, সেই প্রস্তাবনা নিয়ে আপনাদের সামনে পুনরায় হাজির হব। মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, ব্যক্তিগত সহকারী সাবেক আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশ। আমি এখন আপনাদের সামনে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান কমিটির সিনিয়র নায়েবে আমির, যার অবস্থান বর্তমানে হেফাজত আমিরের পরবর্তী অবস্থান, তিনি আমাকে যে অডিও বার্তাটি দেশবাসীর উদ্দেশ্যে পাঠিয়েছেন সেটি আপনাদের সামনে শোনাচ্ছি। তার এই অডিও বার্তায় দেশের গণমাধ্যম কর্মী ও সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রিয় দেশবাসী ও হেফাজত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের একজন দায়িত্বশীল মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামদের বিরুদ্ধে যে অভিযোগ করেছে, সে অভিযোগ আমি দেশে আসলে সকল ওলামায়ে কেরাম ও দায়িত্বশীলদের নিয়ে তদন্ত করে দেখব। আমি রাকিবকে বলেছি আগামীকাল যে প্রেস কনফারেন্সের আহ্বান করেছে তা না করার জন্য, এতে হেফাজত ও ওলামায়ে কেরামের ক্ষতি হবে। আশা করি আপনারা সংযত থাকবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমি আপনাদেরকে আবারও শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে এবং আন্তরিকভাবে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা, আমি মজলুম, আমি একজন কারাবন্দী এবং সাবেক স্বৈরাচার সরকারের আমলে তার নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে আমি আমার শ্রদ্ধেয় লাইফের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আমার বাবাকে হারিয়েছি এবং আমার শারীরিক কন্ডিশন বর্তমানে কেমন সেটা আপনারা দুপাশের দুটা ছবি দেখলে বুঝতে পারতেছেন যে আমি কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আমি আজকে অনেক
আশা নিয়ে, অনেক আবেগ নিয়ে, অনেক ব্যথা নিয়ে হেফাজতের বেশ কিছু বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। শুধুমাত্র হযরত পীর সাহেব মধুপুর, যিনি আপনাদের সকলের কাছেও অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি, সারা দেশের সাধারণ মানুষের কাছে, আলেম ওলামাদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি,